হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অনিন্দিতা আর একদম খুব সকাল সকাল চলে এসেছি দেখো ছাদে। আর আসলে এই সকালটা আসলে ছাদে খুব ভোরবেলা যদি আসা যায় না এরকম টাইমে তো একটা আলাদাই মনোরম পরিবেশ, যেটা আমার ভীষণ ভালো লাগে। কারণ একটু পরে আস্তে আস্তে রোদ্দুরের তাপ আর একটা অসহ্য গরম, যেটা আজকে সবাইটা ফেস করতে হচ্ছে সবাইকে। তো চলে আসলাম একটাই কারণে, খুব সকাল সকাল আমি যেটুকু কাজ করতে পারি গাছের, তো এই সকালটা এসেই খুব ভালো লাগে করতে। বিকেলটা খুব একটা হয়ে ওঠে না, কারণ সেখানেও প্রচুর গরম বিকেলবেলাতে। আর এইটাই হচ্ছে একটা উপযুক্ত টাইম গাছের কিছু কাজ করার জন্য। আর দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমার হচ্ছে সামার স্নো, অসংখ্য ফোটে একসঙ্গে, তোমার থোকা থোকা ফোটে। তো চলো চলে যায়, যে কারণে আমি তোমাদের সঙ্গে বক বক করতে চলে আসলাম সকালবেলায় আর কিছু একটা ভিডিও শেয়ার করার জন্য। তো এটা এখন হচ্ছে জুন মাসের একদম শেষ প্রায়। আর সব থেকে গোলাপ গাছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, যেটা না করলে না এই সময়ে দাঁড়িয়ে, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এত সুন্দর সুন্দর ফুল। এগুলো কিন্তু মায়া করলে একদম চলবে না এই সময়। এই যে এতগুলো কুড়ি দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এ সময় পুরোটাই সবগুলো কেটে ফেলতে হবে। তার একটাই কারণ, যে তোমার গাছগুলো যদি তোমার ঝোপালো করতে চাও, আবার বড়ো সাইজের ফুল নিতে চাও শীতকালে, তাহলে এই সময় দাঁড়িয়ে এই কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ, আর বলতে পারো গুরুত্বপূর্ণ একটা টিপস, যেটা করতেই হবে, একদম মাস্ট বি। এই যে দেখতে পাচ্ছ এখানেও রয়েছে একটা গোলাপ, আর তার সঙ্গে কিন্তু রয়েছে চারপাশে তোমার একদম প্রচুর কুড়ি। এই যে দেখতেই পাচ্ছ কুড়ি, এই যে তোমার কুড়ি। এগুলো কিন্তু আমি একদম সব কেটে ফেলবো, কারণ আমি এখন ফুলের মায়া আর এই ফুলের সুবাস কুড়ি একদম নেব না। কারণ আমি গাছকে প্রচুর ঝোপালো দেখতে চাই, যেটা আমি পরবর্তী সময় মানে শীতের সিজনে প্রচুর ফুল পেতে চাই। তো সেই কারণে করব। আর যেটা আমার দেখতে পাচ্ছি সামনে লতানো গোলাপ, এটাতে আমি কাটবো না, কারণ এটা লতানো গোলাপ, তো ওই সময় কাটলে তার বৃদ্ধিটা একদম কমে যাবে। তো এটা থাক, পরে দেখা যাবে একে কী করা যায়। তো চলো, এই যে দেখতে পাচ্ছ ব্যাক সাইড থেকে দেখাচ্ছি কি সুন্দর কচি কচি তোমার ব্রাঞ্চ নিয়ে প্রচুর কুড়ি আর ফুলের সমাগম ঘটেছে। তো এটার আমি মায়া এখন আর করছি না। আর এই দেখো নিয়ে নিয়েছি কাটার, এটা দিয়ে কাটবো। আর সবসময় চেষ্টা করবে, এখন গাছে প্রচুর বৃদ্ধি হবে, তো এই যে দেখছো পাতা, এই পাতার ঠিক এই সাইড এখান থেকে কেটে ফেলবে, তাতে গিয়ে এই যে পাতার পাশ থেকে আবার নতুন করে ব্রাঞ্চ গজাবে আর কি। তো অলরেডি আমি দেখো ডালটা কেটে ফেললাম। মায়া করলে বলছি মায়াও লাগছে, বাট মায়া করলে হবে না। এটা গাছ থেকে আরও বড় ফুল আর ভালো গাছকে ঝোপালো করতে গেলে এটা কিন্তু আমাদেরকে করতেই হবে। তো এই যে দেখতে পাচ্ছ গাছ, একটু ছোটো ছোটো গাছ নিয়ে এসেছিলাম আমি নার্সারি থেকে। তো এই দেখো গাছের চেহারা তোমরা দেখে বলবে যে আমি এটাকে ভুসি করার জন্য এই যে সব কেটে ফেলেছি। আর এই যে আমার গাছের চেহারা, প্রচুর গোলাপ গাছ রয়েছে, আরও ছিল যেগুলো এখন আর সময়ের সঙ্গে সঙ্গে তোমার পেরে সময় পাওয়া যায় না বলে একটু কমিয়ে দিয়েছি গাছ, গোলাপ গাছ। তো তো যারা নতুন বাগানি ভাবছো ফুলের সুবাস আর কালার দেখে মানে মোহ পড়ে গিয়ে প্রথমেই গার্ডেনিং শুরু করছো গোলাপ গাছ দিয়ে, তারা অবশ্যই, তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই মানে করলাম আমি। তোমরা অবশ্যই এই কাজটা করবে। আর কাটার পরে সবথেকে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, কারণ এখন দেখো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হওয়ার ফলে কি আমি যেই দেখতেই পাচ্ছ যে এই যে এখানে যে ডালটা আমি কাটলাম, দেখতে পাচ্ছ এখানে, এরপরে কি বলো তো, বৃষ্টি হলে না অনেক সময় ছত্রাক মানে ফাঙ্গাস ধরে যাওয়ার চান্স থাকে। তো এটা হতে আমি দেবো না। তার জন্য কি করতে হবে, তার জন্য আমাকে এইখানে তোমার একটা ফাঙ্গিসাইড কিছু লাগিয়ে দিতে হবে। সাপ হোক বা আদার্স কিছু হোক, তোমাদের হাতের কাছে যেটা পাবে তোমরা অবশ্যই দেবে। আমি বেশিরভাগটা সাপ, অনেকে সাপটা ইউজ করে, কারণ এটা সব দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায় সাপটা। তো এখন সেটাই করব আমি। তো দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি সাপ নিয়ে নিয়েছি, আর একটু ব্রাশ দিয়ে দেওয়ার চেষ্টা করি যে যেতে পারবে। আমার কাছে এই হাতের কাছে ব্রাশটাই আমি রেখে দিই। তো এই দেখো এখানে দিয়ে দেবে, তাহলে কি বলো তো, ছত্রাক লাগার কোনো চান্স থাকে না। গাছের জন্য এটা অনেকটা সেফটি। তো এইভাবে করলে তোমার, এইভাবে চেষ্টা করবে গোলাপ গাছে যখনই দেখবে গাছে কুড়ি, আর এই সময়টা প্রচণ্ড বৃদ্ধি পায় গাছ, তো আর প্রচুর কুড়িও আসে। তো এই কাজটা করলে তুমি শীতকালে অবশ্যই অবশ্যই বড়ো সাইজের ফুল আর প্রচুর ফুল পাবে। তো অবশ্যই যারা নতুন বাগানি, আবার বলছি, তারা এই কাজটা অবশ্যই এই সময় দাঁড়িয়ে করি। যারা এই সময় হয়তো পাচ্ছ না বাই চান্স কাজে ব্যস্ত থাকার কারণে, তো তারা অবশ্যই কিন্তু জুলাইয়ের একদম ফার্স্ট উইকে করেই ফেলবে কাজটা, নইলে পরবর্তীতে করলে কী হয় বলো তো,
লেটে ফুল পাবে হয়তো সেরকম। বৃষ্টি শুরু হয়ে গেলে কি হয় বলো তো, অনেক সময় যে কাটিং করবে তাতে বৃষ্টি হলে ফাঙ্গিসাইড দেওয়ার পরেও হয়তো কিছু সমস্যা দেখা যায়। এই যে তুমি দেখতে পাচ্ছ এইখান থেকে ফাঙ্গাস লাগতে আস্তে আস্তে ফাঙ্গাস লাগার জন্য তখন কিন্তু ধীরে ধীরে তোমার এই যে ডাল দেখছো সেটা পুরোটাই নষ্ট হয়ে যায়, কালো হয়ে যায়, প্রচুর অনেক সমস্যা দেখা দেয়। তো এই সময় দাঁড়িয়ে এখন ওয়েদারটা মোটামুটি ঠিক, কারণ বৃষ্টি হয়ে গেলে এই কাটিং করার ব্যাপারটা একটু রিস্কি হয়ে যায়। বললাম যে ছত্রাক ধরে যাওয়ার চান্স থাকে। তো অবশ্যই তোমরা এই সময় দাঁড়িয়ে এই কাজটা অবশ্যই করে ফেলো। আর করলে দেখবে এরকম প্রচুর গাছ ঝোপাল আর এত সুন্দর সবুজ। আর সবথেকে কী বলো তো, তোমরা সপ্তাহে অবশ্যই কিন্তু একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করতে পারো। যেমন সুপার সোনাটা যে গাছের জন্য, গোলাপ গাছের জন্য খুব ভালো। সুপার সোনাটা হয়তো এক সপ্তাহে সুপার সোনা দিলে পরের সপ্তাহে কিংবা 10 দিন অন্তর দিয়ে দিলে কাকা, বা মাঝে মাঝে বা সাপটাও ইউজ করতে পারো জলে গুলে, 1 লিটার জলে গুলে একটু দিয়ে পুরো গাছে স্প্রে করে দেবে, মানে স্নান করিয়ে দেবে। তাতে এই সময় মাকড়, ফাঙ্গিসাইড, তারপরে এই যে তোমার সাদা সাদা ছোটো ছোটো দেখবে মাছির মতনও অনেক রকম পোকা থাকে যেগুলো গাছে অনেক ক্ষতি করে, পাতা কুঁকড়ে দেয়, খেয়ে ফেলে। এই যে যেমন আমরা দেখতে পাচ্ছি আমি কাজে ব্যস্ত থাকার দরুন স্প্রে করতে পারিনি, তো এই দেখো পোকাতে এসে কখন পাতাগুলো খেয়ে গেছে। তো এগুলো থেকে গাছকে রক্ষা করতে গেলে একটু এই সব কাজগুলো করতে হবে সময় দাঁড়িয়ে। তো এই টিপসটা অবশ্যই তোমরা মেনে চলো, দেখবে গাছ প্রচুর সুন্দর হবে, ঝোপালো হবে, আর শীতে প্রচুর ফুল পাবে মনের মতন। তো চলো আজকের মতন টাটা, বাই বাই। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো। সবাই ভালো থেকে সুস্থ চলো, চলো টাটা, বাই বাই।